ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? রমাদান একেবারেই শেষের দিকে, রমাদান চলে যাচ্ছে, কিন্তু আমরা কতটুকু নিজেদেরকে শুদ্ধ করতে পারলাম এই প্রশ্নটা করার সময় এখন, তাই না? আসলে কতটুকু পেরেছি আমরা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং জীবনে যাতে রমজান বারবার ফিরে আসে, আল্লাহ তাআলা আবারও যাতে আমাদেরকে রহমত, নাজাত, মাগফিরাত দিয়ে ভরপুর কামিয়াবি করেন, আমরা সে দোয়া সবসময় করবো ইনশাআল্লাহ। তো আমি নিদা ফাউন্ডেশনের ব্যাপারে দু একটি কথা বলতে চাই। নিদা ফাউন্ডেশন এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন, এবং সে স্বপ্নটা থেকে এখন কিছুটা হলো বাস্তবে রূপান্তর হচ্ছে। আমরা চেষ্টা করছি কিছু মানবিক কাজের জন্য, আমরা শিক্ষা নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং পর্যায়ক্রমে আমাদের পরিকল্পিত অনেকগুলো কার্যক্রম রয়েছে যেগুলো আমরা ডে বাই ডে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আপনারা যেই কাজটা করতে হবে, আমাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, করবেন না ইনশাআল্লাহ? নিদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার বন্ধুবর ওয়ালিউল্লাহ দিন রাত পরিশ্রম করে তার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ, সারা বাংলাদেশে মানবিক সেবা থেকে শুরু করে আরও যত ধরনের সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলো আমরা করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন এবং আমাদের যে সুন্দর মাকসাদগুলো রয়েছে আল্লাহ তাআলা যাতে সেগুলোকে কবুল করেন। এই জন্য আপনারা আজকের এই প্রোগ্রামে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা নিদা ফাউন্ডেশনের জন্য স্পেশালি দোয়া করব আজকের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ, এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমিও এই ফাউন্ডেশনের সাথে থেকে যাতে আমাদের কাজগুলো বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে কাজ করা। আপনারা অবগত আছেন বাংলাদেশের একটা অবহেলিত অঞ্চল হচ্ছে এই উত্তরাঞ্চল। তো এখানে যেমনভাবে মানুষের জীবনমানের অবনতি আছে, সেই সাথে কি আমাদের শিক্ষা এবং সামাজিক অবস্থান থেকে শুরু করে আমাদের ধর্মীয় অবস্থান সবগুলোই অনেকটা অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে, ঠিক কিনা? তো আমরা এই জন্য আমাদের এই অঞ্চলের জন্য সেই ছোটবেলা থেকে আমাদের স্বপ্ন ছিল, আমরা এখন বড় হয়েছি আলহামদুলিল্লাহ, কাজ করার সুযোগ পেয়েছি। তো আমরা উত্তরবঙ্গের জন্য নিজেদের সবটুকু